মিষ্টি বন্ধুগণ, কেমন আছো সবাই? সামনে ভোট আসছে এন্ড অ্যাজ ইউজুয়াল আমি আবার মিম রিভিউ নিয়ে চলে এসেছি, কারণ বাংলা এখন মশলায় ভর্তি। ভোটের আগে প্রত্যেকটা নেতাদের ভাই আলাদাই ডেডিকেশন, তো সেই নিয়ে ভাই প্রচুর মিমস আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। চলো ভাই দেখো আপনি কি করতে। তার গার্লফ্রেন্ডের মেল বেস্ট ফ্রেন্ডের সাথে কি করা উচিত? আচ্ছা, কিরে ভাই কেমন আছিস ভাই? রকেট ফাটাচ্ছিস? হ্যাঁ ভাই, ভালো আছি। এই বোমটা ফাটিয়ে দেখ ভাই। কি বলিস? হেভি বোম ভাই, ফাটা ভাই, ফাটাই না। হ্যাঁ সো হয়ে গেল ভাই। কি করছিস রে ভাই? এটা কি রে ভাই? মাছদা এটা কি দিলি? আমার রিলে জানা বেস্ট করেছে ভাই। আমার মনে হয় আরো খারাপ জিনিস করা উচিত ছিল, আরো বাজে জিনিস করা উচিত ছিল। এইসব বেস্ট ওয়েতে সাবধান ভাই। কোনো রিলেশনশিপে আসার আগে সবার আগে একটা ট্যাগ লাইন করে দেবে, বেস্ট ওয়েতে সাবধান। সুতরাং আগে থেকে ডিসক্লেমারটা দিয়ে রাখলাম, টিপস হিসেবে নিয়ে রাখলাম। Thanks. Love you. এর জন্যই বলে বেশি কায়ামতি করতে নেই। মলের মধ্যে ফাঁকা একটু যে পেয়েছে ভাই, স্কেটবোর্ডিং করতে গেছে। একেতে তো কোমরে তো লাগলো, তার উপরে এবার এই মহিলাটা চড় খাবে। भाई मैं तो কুল बनने गया ফুল हो गया। ভাই ভেবেছিল সব ছেলেগুলোর মতো মেয়েগুলোকে ডেকে একটু সব ব্যাক ফ্লিপ মারবে, মেয়েগুলো ইমপ্রেস হয়ে যাবে, ভাইকে নাম্বার দিয়ে দেবে, লাইফ সেট হয়ে যাবে। ভাই কুল হতে গিয়ে পুরো ফুল হয়ে গেল। জীবনেও কোনোদিনও মেয়েদেরকে কোনোদিনও ইমপ্রেস করতে যাবে না, এইটুকু আমি বলে দিচ্ছি। গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবো বলে অঙ্ক করতে বসলাম। আচ্ছা, ছেলের বয়স বেরোলো 50 আর বাবার বয়স 15, আর দাদু এখনো এ পেটে। ভাই কি সব ভাই, গভর্নমেন্ট জবের জন্য এক্সাম দিতে হয় নাকি? আমি তো জানতাম 5 লাখ টাকা দিলেই হয়ে যায়। কি ভাই, দেখো ভাই, মেয়েদের ছোট ড্রেস পরা নিয়ে আমার কোনো সমস্যা নেই, বিকজ একটা মেয়ে ভাই যেটা ইচ্ছা করতে হবে। জাস্ট বিকজ ভিডিওটা ভাইরাল করার জন্য, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য, ইভেন্টের মেন হাইলাইট হওয়ার জন্য মেয়েদেরকে ভাই এরকম ভাবে ইউজ করাটা উচিত না। কারণ তুমিও জানো আমিও জানি এখানে মেয়েগুলোকে পিওরলি ইউজ করা হচ্ছে। মায়ের কথা শুনছো না কেন? এরকম করে কেন বলছিস? ভালো করে বলবি তো বল। মায়ের কথা শুনছো না কেন? শুনতে হবে তো বলো। তুমি না ভালো ছেলে, এবার থেকে মায়ের কথা শুনবে। হ্যাঁ বোন, তুই আগে নিজের মায়ের কথা শোন, তারপর আমাদেরকে বলতে আসিস। ওরা ভাইরাল হওয়ার জন্য কি না কি করে ভাই। এই মেয়েটার এই কথা শোনা শুনেই ভাই ছেলেদের দাঁড়িয়ে গেছে। এই তুমি বেরি খাও কেন? কেন খাও? জানো না বেরি খেলে ঠোঁট কালো হয়? তুমি তো গুড বয়, তাহলে কেন খাও? কেন? দিদি আমি বিড়ি খাই না। আমি তার মানে ভালো হয় তো। এখন ভাই এটা ইনস্টাগ্রামে নতুন উঠেছে, দেখছি বারণ করছে মেয়েরা। বেশ মেয়েগুলো সব এরকম ভিডিও বানিয়ে ভাই বারণ করছে, বিড়ি খাও, মদ খাও, এগুলো খেও না। ভাই বুঝতে পারছি না। বিটেক করলে কি কি স্কোপ আছে দেখো। দেখো বিটেক করলে দেখো থেকে মেন স্কোপটা আমি বলে দিচ্ছি, ইউটিউবার হয়ে যাবে। বিটেক করলে তো অনেক স্কোপ আছে, মানে অনেকই স্কোপ আছে, ইভেন এত বড় বড় স্কোপ আছে। এবার তুমি দিদি এত বড় বড় স্কোপ পেয়ে তো এখন শেষমেশ ইনস্টাগ্রামে এসে এইসব টিপস দিচ্ছে। একটা ইঞ্জিনিয়ার ভাই মাল্টি ট্যালেন্টেড হয়, তারা পড়াশোনা বাদ দিয়ে সবকিছু পারে, কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। সঠিক বলেছে। ও ট্রানজিশন হবে নাকি? ভাই কি দেখে ফেললাম এটা। কাকিমা একটু ভালোভাবে করতে হবে। তোমার বরের রাগটা আমাদের উপর মেটাচ্ছ কেন সোশ্যাল মিডিয়াতে? বর কাকিমার উপর চেল্লাচ্ছে, এই ভাত দাও, খিদে পেয়েছে তো, সারাদিন খাটাখাটনি করে এসেছি। তখন বরের উপর রাগের এক্সপ্রেশনটা এখন ভিডিওতে দেখাচ্ছে। ভাই এই গানটায় যা ভাইব আছে ভাই, এই গানটায় যা একটা লেভেল আছে। এটা কি করছো এখন? আজকে পরোটা প্যাকিং করছি। কি করে পরোটা প্যাকিং করছি? এটা যাবে আমাদের বডি দেখেছো? এটা খুব শোল্ডারটা দেখো কত মানে ব্রড। এরকম জায়গায় যে আমার মানে আই মিন সিক্স প্যাকটা দেখো ভাই কত ভালো। সব ভিডিওই দেখতে পারবো। ভালোই হয়েছে ভাই। 3 এই দাও, ওরে একটু তরমুজ দাও। 6 তরমুজ দিয়ে পকেট পরোটা, যা কিছু দিয়ে পকেট পরোটা খাওয়া যেতে পারে। রাজুদাই তো নিজেই বলে যে আমার পকেট পরোটা সবকিছু দিয়ে খাওয়া যাবে, হয়তো তরমুজ দিয়েও খাওয়া যাবে। পরোটাই তো কি আর হবে, হালকা করে একটু মরে যাবে। ভোটের আগেই ভাই শুধুমাত্র দেখতে পাবে রাস্তাগুলো খোঁড়া আছে। সারা বছর কিন্তু কোনো রাস্তা খোঁড়া নেই, বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, কারোর কোনো কিচ্ছু যায় আসে না। কিন্তু যখনই ভোটে গিয়ে আসবে অমনি ভাই নেতাদের, মন্ত্রীদের ভাই আলাদাই ডেডিকেশন। তখন ভাই রাস্তা ঠিক থাকলে রাস্তা ভেঙে আবার নতুন রাস্তা করে দেবে। যেটা করার কোনো প্রয়োজন নেই সেখানেই ভাই টাকা ইনভেস্ট করে, আর যেটা করার প্রয়োজন আছে, রাজ্যে চাকরির প্রয়োজন আছে, সেখানে ভাই কোনো সলিউশন বার করবে না। ভাই এটা দেখার
তারপর আমার জীবনের মতো ললিপপ খাওয়া বন্ধ হয়ে গেল, শেষ ভাই। যেটুকু ভাই একটু মাঝে মধ্যে এক্লেয়ার্স ললিপপ খেতাম, সেটুকু ভাই বন্ধ হয়ে গেল, ব্যাস শেষ। বান্ধবীরা আছে, মুখে গ্লেজ দেখেছো? এই বান্ধবীদের জন্য কিন্তু মুখে গ্লেজ। আলাদা ইনোভেশন কিন্তু, বেলুনগুলোতে কি সুন্দর একটা আর্ট করে দিয়েছে, দারুণ লাগছে বেশ, দেখতে পাওয়া যাচ্ছে। তো হ্যালো গাইস, আমার একটি মদ খাওয়া ছেলে লাগবে, সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি ডিউটি, লোকেশন শিলিগুড়ি। আমার নাম আরুষি দত্তা। তো কেউ যদি এরকম হতে চাও তো কমেন্টে হাই লেখো। আরে দিদি, সিম্পল জিনিস বলছি, বিশ্বকর্মা পুজোটা আসুক, পাড়ার মোড়ে বেরিয়ে যাবে, বক্সের উপর একটা কাকু দেখবে ঠিক ভাবে নাচটা করছে, তাকে বিয়ে করে নাও। কারণ সে তোমার সকাল 10টা থেকে 5টা অবধি মদ খাবে না, সে সারাদিনই মদ খাবে। আমরা বিজেপি থেকে কিচ্ছু পাচ্ছি না, তাই আমরা বিজেপিকে এখানে আসতে দেব না। আজকে যা গ্যাসের অবস্থা তা আমরা মেয়েরা বুঝতে পারছি। আপনারা ছেলেরা ঘরে ঢুকছেন, খাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, আপনারা ভুক্তভোগী না, ভুক্তভোগী। হ্যাঁ ভাই, ঠিক একদম। দেখো ভাই, ওয়েস্ট বেঙ্গল পলিসি সিম্পল, বেঁচে গেলে 1500 আর মরে গেলে 10 লাখ। ডোন্ট ড্রিঙ্ক, ইউ মাইট মিস। আচ্ছা, এটা কি থেকে ফেললো? চন্দ্রমুখী থেকে চম্পা চামেলি। সোশ্যাল মিডিয়া ইজ ডেঞ্জারাস ভাই, কাউকে বিশ্বাস করা যাবে না। তুমি চোখের সামনে যাকে দেখে ভাববে ক্যাটরিনাকে, সে সামনে এলে দেখবে রানু মণ্ডল, সিম্পল। জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের প্রচার, দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার, শ্যামনগরের আতপুর থেকে বর্ণাঢ্য মিছিল। জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের ভাই, দিদি শেষমেশ গরিলাকে নামিয়ে দিলে ভোট প্রচারে। এতে তো ভাই বাচ্চারা ভয় পাবে, ভোট আরো দেবে না। দিদি কি করো? ভাই, পান্তা ভাত খাওয়ার পর রাত্রিবেলা দেখি যে আলদোতে গিয়ে পিজা খাচ্ছে ফুড ব্লগার গুলো। এই ভিডিওটা দেখার পর ভাই আমারও ভাই পেটে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধু বান্ধবদের গ্রুপে শেয়ার করে দিও ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য